চলুন বন্ধুরা, আজ ম্যাজিক আইল্যান্ডে ম্যাজিক দেখবো আমার বাচ্চা চেঁচানের সাথে। যাই হোক, আর কথা বাড়াবো না, টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পর দেখলাম আসলে অনেক ম্যাজিক, কারণ প্রত্যেকটা ডাইনোসরই জীবন্ত এবং বাস্তবের মতো নড়াচড়া করতেছে। বাচ্চারাও দেখে খুব মজা নিচ্ছে। আমার চেঁচানো ঠিক আছে, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, প্রত্যেকটা জিনিসগুলো দেখতেছে, নড়তেছে এবং সাউন্ড করতেছে। মনে হচ্ছে আমরা কোনো পার্কে চলে আসছি, যেখানে জীবন্ত ডাইনোসরগুলা ঘোরাফেরা করতেছে। যাই হোক, বাচ্চারা খুবই মজা পাবে। আপনাদের বাচ্চারা নিয়ে এখানে আসতে পারেন, আশা করি ভালোই লাগবে। তো কিছুক্ষণ এদিক সেদিক যাওয়ার পর এখানে ছবি তুললো, এখানে ভিডিও করলো, তারপরে একটু দৌড়াদৌড়ি করলো। দৌড়াদৌড়ি করার পর ডাইনোসরের ডিম দেখতে পেলো। ডিম দেখতে পাওয়ার পরে সে বললো, বাবা আমি ডিমের ভিতরে ছবি তুলবো। তো ঠিক তাই ওখানে গেল। যাওয়ার পর ডিমের ভিতরে ফেটে বেরোইতেছে ডাইনোসরের মতো। এগুলো করার সাথে সাথে ট্যাম্পোলিং দেখতে পেলো। ট্যাম্পোলিং দেখার পর বললো, বাবা আমি ট্যাম্পোলিং করব। যাই হোক, আবার টিকিট করে দেওয়া হলো ট্যাম্পোলিং করার জন্য। ভিতরে ঢোকার পর কি শুরু করলো সে, ফালাফালি, এদিক দিয়ে ফাল দিয়ে ওদিক দিয়ে পড়তেছে, ওদিক দিয়ে ফাল দিয়ে ওদিক দিয়ে পড়তেছে। খুবই মজা করতেছিল। আসলে এই মজা দেখে আমি মনে করলাম, আমরা বাচ্চার সময় যদি এরকম পেতাম তাহলে আমাদেরও খুব ভালো লাগতো। আমাদের সময় তো এগুলো ছিল না। যাই হোক, তো অনেকক্ষণ ধরে যখন ঘেমে ক্লান্ত হয়ে গেছে তখন বাদ দিল। এরপর আবার গাড়ি দেখতে পেল, বাম্পার কার। বাচ্চাদের মন আবার সে বাম্পার কারে উঠবে, তো কি আর করার। তো বাম্পার কার টিকিট করে দিলাম। তখন আবার সে ড্রাইভিং শুরু করলো। আমার বাচ্চা ছোটোবেলা থেকে একটু গাড়ি ঘোড়া তো বেশি চড়ে, বা খেলনাও ছিল ওর, তো এগুলো ভালোই চালাতে পারে। মোটামুটি দেখলাম ভালোই চালাতেছে বাম্পার কার। সবচেয়ে বড় কথা, খুবই মজা করেছে আমার বাচ্চা, এবং বাচ্চারা খুবই মজা করতেছে, অন্য বাচ্চারাও। ঠিক আছে, খুবই ভালো লাগলো। ওর মজা দেখে আমাদের ভালো লাগতেছিল। ঠিক আছে, তাই এদিক সেদিক নিয়ে গেলাম। বাম্পার কারের একটা সিস্টেম, আপনি যতই ভালো চালাতে পারেন, কিন্তু আপনার পিছন থেকে একটি গাড়ি এসে গুঁতো মেরে দেবে এবং খুব জোরে সোরে আঘাত করবে। যাই হোক, আপনারা অবশ্যই চালিয়েছেন, তো এই অভিজ্ঞতা আপনাদেরও আছে। তো আমার খারাপ লাগে না এই জিনিসটা, কারণ গাড়ির সাইড দিয়ে রাবার থাকে। এই একজন আঘাত করলে একবারে ছিটকে যাওয়ার উপক্রম। এর জন্য সবাইকে বেল বেঁধে নেওয়ার জন্য অনুরোধ করা হয়, যেন কেউ না হয়ে যায়, পড়ে না যায় বা আহত না হয়। এমনিও গাড়ি চালাতে গেলে বেল অবশ্যই পরা দরকার, যাতে অ্যাক্সিডেন্টগুলো একটু হলেও কম হবে। যাই হোক, তো বাচ্চা গাড়ি চালাতে খুবই এনজয় করতেছিল এবং কিছুটা ক্লান্ত লাগতেছিল। তখন আমরা আবার রেস্টুরেন্ট দিকে চলে গেলাম। ওখানে খাওয়া দাওয়া করানোর পর আবার একটু ঘোরাঘুরি, আবারও এই ডাইনোসর বা আদার্স যে ডলগুলো ছিল, হনুমান, তারপরে শিম্পাঞ্জি, এসবের সবগুলাই, যতগুলাই ওখানে ছিল সবগুলাই মুভিং করতে পারে। এই একটা মজার। পুরো ভিডিওটা দেখার জন্য আপনার সবাইকে ধন্যবাদ।